পর, আবার উল্টো করে পড়ছিস। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি দীপালি ধর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে পড়তে পাঠিয়ে দিচ্ছি, তারপরেই আমি বিছানাটা গুছাতে চলে আসলাম। ঘুম থেকে উঠেই আগে ডিসাইড করে নিয়েছি প্রথমে কোন কাজটা করব, তারপরে কোন কাজটা করব। তো সবার প্রথম চলে আসলাম বেড কভারটা চেঞ্জ করতে। আজকে একটু বিছানাটা ঝাড়াপোছ করব। আজকে অল টোটাল বের করে নিচে ফেলে আজকে ঝাড়বো ভালো করে। আর আজকাল না এতটা গরম পড়েছে কি বলবো, মনে হয় বিছানায় কিছু থাকলেই মনে হচ্ছে গরম লাগছে। তো ওই জন্য আজকে সব কিছু বের করে সব গুছিয়ে গাছিয়ে মানে পরিষ্কার করে তারপর বেড কভারটা পাতবো। ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে বন্ধু। তো দেখো বন্ধুরা, এইটা হচ্ছে একটা পাতলা একটা মানে কম্বলের মতো, কম্বলও না, এটা নিচে পাতে যাতে বাচ্চা কাচ্চার শীতকালে ঠান্ডা না লাগে। তো আমি এটাই উপরে পেতে নিয়েছি যাতে বিছানার চাদরটা মানে সরে না যায়। তো এর মধ্যে আরেকটা কাণ্ড হয়েছে, ছেলে এসে দেখি হাজির হয়েছে। ও এসে বলছে কি, মা আমি তো বাড়ির কাজ করিনি। তো আমি বলছি বাড়ির কাজ করিসনি মানে কালকে তো মানে বিকেলে পড়া ছিল, তা কালকে বিকেলে পড়া থাকলে আজকে সকালে যখন পড়া আছে তাহলে বাড়ির কাজটা কি করে করবি তুই? তো টাইমই পাইনি ও বাড়ির কাজটা করে, ও আবার ফেরত এসছে। তারপরে আর কি করার, ছেলেকে তাড়াহুড়ো করে আবার পড়তে পাঠাবো। ও বলছে আমি যাবো না পড়তে, আমি তো বাড়ির কাজ করিনি, পিসি আমাকে বকবে আমি বাড়ির কাজ করে নিয়ে যাচ্ছি না। আমি বলছি ওখানে গিয়ে করে নিস, আমি বলে দিচ্ছি যে ওখানে গিয়ে করবি। তো ও বলছে না না আমি যাবো না, আমি যাবো না। তো দেখো, তারপরে আমি তাড়াতাড়ি করে পাঠিয়ে দিলাম ছেলেকে। তো দেখো বন্ধুরা, এখানে আমাদের নতুন গাছের কুমড়ো হয়েছে, তো ঠাকুমা পেড়ে রেখে দিয়েছে। তো এই যে আমাদের কুমড়ো গাছ দেখো অনেক দূর অব্দি গেছে। তো তারপরে চলে আসলাম ঘর মুছতে, কারণ আমি ঘরটা কালকে মুছিনি, আজকে মুছছি। একদিন পর পর আমি ঘর মুছি। তো দেখো বন্ধুরা, অনেকদিন পরই চা নিয়ে বসলাম। কোনো সময় চা খাই না, আজকে একটু চা খেতে ইচ্ছা করলো। আচ্ছা, একটু বিস্কুট দিয়ে খাবো। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে চা করে নিয়েছি। তো এর মধ্যে আবার সবজি কাটতেও বসে গেছি, রান্না করতে হবে। সকালের রান্নাটা আমি আর দুপুরের রান্নাটা একবারে।
তো তারপর আমি আর ক্যামেরা অন করতে পারিনি। দুপুরে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো সোজা চলে আসলাম কলপাড়ে বিকেলবেলা। তো দেখো সূর্য প্রায় ডুবে ডুবে যাচ্ছে। তো তখন আমি বাসনগুলো নিয়ে বেরিয়েছি। তারপরে তো আরও অনেক কাজ আছে, বাকি আছে। বাসনগুলো ধুয়ে তারপরে ওই কটা জামা কাপড় আছে ওগুলো ধুয়ে নেবো আমি। কারণ সকালবেলা না খুব রোদ্দুর পড়ে, জামা কাপড় ধোয়া যায় না, কোনো কিছু করা যায় না, কলপাড়ে এসে কোনো কাজ করা যায় না। তো ভাবলাম বিকেলেই ধুয়ে দিই, ধুয়ে চান করে নিই। এই দেখো কাজ করতে করতে একটা ছোট্ট মা এসে হাজির। তো ছোট্ট মাকে কোলে না নিয়ে তো আমি থাকতেই পারি না। তো ভাবলাম একটু কোলে নিয়ে নিই, তারপরে জামা কাপড়গুলো কেচে নেবো। তো ওর মার কাছে ওকে দিয়ে দেবো। এবার আমি একটু খেলাধুলা করে একটু দিয়ে দেবো, তারপরে আমি চলে যাব কাপড় কাচতে। তো কতটা দিন ধরে কাপড় কাচা হয় না, তো 2-3 ধরে কাপড় কাচা হয় না। বিছানার বেড কভারটা চেঞ্জ করেছি, ওই বেড কভারটাও ধুয়ে নেবো। তো এই যে ওর নাম হচ্ছে ইশিকা, আমার জায়ের মেয়ে। এটা বড় মেয়ে, ওটা ছোট মেয়ে। তো এবার সব জামা কাপড়গুলো আমি ধুয়ে নেবো। ওই যে ওটা আমার ভাগ্নি হয়, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আমার ওই ভাগ্নিকে। তো দেখো বন্ধুরা, আমার জামা কাপড় কাচা হয়ে গেছে। আমি জামা কাপড়গুলো মেলে নেবো। রোদ্দুর নেই, একটু রোদ্দুর পড়ে গেছে। তো ভাবলাম জলটা টেনে গেলে ঘরে নিয়ে যাব, ওই জন্য ধুয়ে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট ব্লগে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ছোট্ট বোনটার পাশে দেখো। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।